এখন অনেকেই শিশির সর্দার মনে করছে যে ওর সাথে প্রেম করছি। রিলেশন বাদ দেন, সময় হলে ডিরেক্ট বিয়ের কথাটাই বলবো। আমি চাইলেও রাস্তার পাশে ফুটপাতে বসে পিঠা খাচ্ছি, চা খাচ্ছি, ফুটপাত থেকে কোনো একটা ড্রেস পছন্দ হলে নিয়ে আসছি। এখন অনেকেই শিশির সর্দার মনে করছে যে ওর সাথে প্রেম করছি। ওর সাথে যদি প্রেমও করি আমি বলবো না যে আমি শিশির সর্দারের সাথে প্রেম করছি। শুধু আমি এতটুকু বলবো আমি প্রেম করছি, কিন্তু কার সাথে করছি এটা বলবো না। রিলেশন বাদ দেন, সময় হলে ডিরেক্ট বিয়ের কথাটাই বলবো। আমাদের প্রফেশন অনুযায়ী আমরা দুজনেই কাজ করছি একসাথে, দুজনে মৃত্যু 19 সিনেমা করব। এবং শিশির সর্দার খুবই ভালো একজন ছেলে, খুবই ভালো, শুধু ভালো ছেলে না, ও দেখতে সুদর্শন, ওর অভিনয় সুন্দর। আমরা একসাথে কাজ করছি, ইনশাল্লাহ যদি আল্লাহ যদি ওর কপালে ভালো কিছু লিখে রাখে, সামনে আছে, ওই একদিন স্টার হবে। আজকে আমি এখানে বলে দিলাম। এলো কেয়া সুপার বিউটি সোপ, নতুন রূপে নতুন সৌরভে, ভিটামিন ই সমন্বয়ে, শুধুমাত্র তোমারই যত্নে, কারণ তুমি স্পেশাল। পরিচিতি লাভ করতে আসিনি বা পরিচিতি লাভের আশায় বসে নেই, তাহলে আমি রেগুলার নাটকে ছোট পর্দায় কাজ করব। আমি বড় পর্দায় সিনেমা দিয়ে অ্যাজ এ হিরোইন হয়ে দর্শকের সামনে আসতে চাই। প্রত্যেকটা বিজ্ঞাপনেই কিন্তু আমি চ্যালেঞ্জিং ক্যারেক্টার প্লে করেছি, যার কারণে মানুষ এটা পছন্দ করেছে, পজিটিভলি নিয়েছে। কিন্তু আমার ওই যে একটা বদনাম মানে চার মারা নিয়ে, এটা নিয়ে হয়তো আমি বাচ্চাদের মতো ওই সিচুয়েশন অনুযায়ী বাচ্চাদের মতো কান্নাকাটি করেছি, যার কারণে মানুষ একটু নেগেটিভ হিসেবে দেখেছে। আমি চাইলেও রাস্তার পাশে ফুটপাতে বসে পিঠা খাচ্ছি, চা খাচ্ছি, ফুটপাত থেকে কোনো একটা ড্রেস পছন্দ হলে নিয়ে আসছি। আবার চাইলেও যমুনার থেকেও ড্রেস কিনছি, মেকআপ কিনছি। আবার দেশের বাইরে গেলেও যেটা যেভাবেই মানানো যায় আমি সেভাবেই চলি, যেটা করে আমি শান্তি পাই। এর জন্য যে এক্সট্রা আমাকে মুখ ঢেকে চলতে হবে বা কারোর সামনে যাওয়া যাবে না, পাবলিক প্লেসে যাওয়াটা ঠিক হবে না, এটা আমি কখনো ফিল করি না। অসাধারণের মাঝে সাধারণভাবে চলার মানে স্পৃহাটা সবার থাকে না, তো ইনশাল্লাহ আমার আছে। আমি আমার মতো করে চলি। আমি স্ক্রিনে দেখতে একরকম, স্ক্রিনের বাহিরে আরেক রকম। মানুষ আসলে সহজে আমাকে মিলাতে পারে না, তো স্ক্রিনে থাকতে গেলে মেকআপ করতে হয়, আর নর্মালি আমি যখন বের হই তখন আমি কোনো মেকআপই থাকে না আমার, যার কারণে সবাই ওইভাবে চিনতে পারে না।